তো এটা হচ্ছে কলা ফুল। তো আজকে কলা ফুলের রেসিপি হবে। কলা ফুলটাকে কেটে নেব, তারপর সিদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো আমার এখানে সিদ্ধ হচ্ছে। এবার জল থেকে এবার উঠিয়ে নেব। তারপর শুকনো কড়াই কিছু জিরা, তারপর গরম মশলা ভেজে নেব। তারপর কড়াই তেল দিয়ে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কা না দিতে পারেন। এখানে পেঁয়াজটা ভাজবো ভালো করে। তো এখানে নুন দিয়ে দেবো, নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এরপর আমরা আদা বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা যথেষ্ট ভাজা হয়ে গেছে এখানে। এখন ভালো করে মিক্সড করে নেব। তারপর টমাটো দিয়ে দেবো। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা একটু মিক্সড করে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটা ভালো করে একটু মিক্সড করতে হবে। এরপর একটু জল দিয়ে হালকা কষিয়ে নিতে হবে মশলাটাকে। দেখো আমাদের এখানে মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এবার আমরা সিদ্ধ কলার ফুল দিয়ে দেবো। তো এবার কলার ফুল মশলা একসঙ্গে মিক্সড করতে হবে যাতে একে অপরের সঙ্গে লেগে যায়। তো এখানে কলার ফুল আর মশলাটা যাতে লেগে যায়, অন্য কিছু নয়। এরকম আমাদের মশলা কলার ফুল একসঙ্গে সবকিছু মিক্সড হয়ে গেছে। তো এরপর যেটা ভাজা ছিল মশলাটা, গরম মশলা, এলাচ, তারপর জিরে, এগুলো আমরা ভালো করে পেস্ট করে নেবো, গুঁড়ো করে নেবো। তো আমাদের বাড়িতে শিলনোড়া আছে, ওইটাতে গুঁড়ো করছি। আপনারা চাইলে মিক্সচারে গুঁড়ো করতে পারেন। আমাদের গুঁড়ো হয়ে গেছে। এবার তরকারিটা প্রায় শেষ প্রান্তে, জলটা দেখো শুকিয়ে গেছে একবারে। তো ওইটাতে গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো, গুঁড়ো করে রাখা যে মশলাটা ছিল। এবার দেখো যেন তরকারিতে যেন এক ফোঁটা জল না থাকে, শুকনো শুকনো হয়ে যায় একটু। এবার নামিয়ে নেবো আমরা। সবাই নুনটা টেস্ট করে নেবে, ঠিক আছে?